আজকে কিন্তু টাক ফাটা রোদ্দুর বেড়েছে, ঠিক আছে। তো যাই হোক না কেন, সামনে অনেকগুলো সিঁড়ির ধাপ পেরিয়ে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। প্রথম সিঁড়ির ধাপ পেরিয়ে রয়েছে একটা গ্যালারি, তার উপরে রয়েছে মূল মন্দিরটি। আর আন্ডারগ্রাউন্ডে হয়তো কোনো কিছু তৈরি হবে, অডিটোরিয়াম বা কোনো হলঘর তৈরি হবে। তো যাই হোক, চলুন উপরে যাওয়া যাক। এই যে নরসিংহদেবের মন্দিরটার বাইরে নরসিংহদেবের যে ছবিটা আছে, ছবিটা দেখুন জাস্ট একবার। মূল মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের দুপাশে বিশাল বড় এরকম ভগবান বিষ্ণুর দুটি মূর্তি রয়েছে। এপাশেও একটা আছে আর ওপাশেও একটা আছে। আর গদাটা দেখুন জাস্ট একবার, কি বড়। তো চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। তো আমি এখন দাঁড়িয়ে আছি মূল মন্দিরের ভিতরে। এটা হলো মূল মন্দির, আর ডান পাশে হচ্ছে নরসিংহদেবের মন্দির। আচ্ছা, তো ফাইনালি আমি দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কনের নতুন মন্দিরের একদম ভিতরে। এখন সমস্ত প্রভুরা বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা হয়ে গেলে তারপর হোমযজ্ঞ শুরু হবে। তারপরে বাঁদিকে থাকা নরসিংহদেবের নতুন মন্দিরে আমরা প্রবেশ করতে পারবো। আর এই মূল মন্দিরটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন এই মন্দিরটাকে দেখতে লাগবে ঠিক এরকম। ভক্তরা কিন্তু শুধু নিচেই নয়, উপরেও কিন্তু দাঁড়িয়ে দেখতে পারবেন যখন আরতি হবে বা পূজা হবে। প্রচুর সংখ্যক লোক, এখনই কিন্তু প্রায় 2-3 হাজারের উপরে ভক্ত আছেন। আর পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু 10,000-এর বেশি ভক্ত একসাথে বসে বা দাঁড়িয়ে পুজো দেখতে পারবে বা ভগবানকে দর্শন করতে পারবেন। তো চলুন এবার মেন বেদিতে যারা আছেন, মানে যেসব দেবদেবীর বিগ্রহ আছে, সেগুলি দর্শন করা যাক। আচ্ছা, সবার প্রথমে আছেন গুরু পরম্পরা। এখানে শ্রীলা প্রভুপাদ থেকে শুরু করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ সহ বিভিন্ন প্রভুদের বিগ্রহ আছে। গুরু পরম্পরার পরে আছে পঞ্চতত্ত্ব। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে পঞ্চতত্ত্ব মানে কি। পঞ্চতত্ত্বের পরে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, আর বিগ্রহ খানা জাস্ট অপরূপ সুন্দর। একবার জুম করছি, দেখুন আপনারা। এই বিগ্রহের পাশে এরকম একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। উপরে যে স্ট্রাকচারগুলি দেখছেন, এগুলি কিন্তু পুরো ঘুরবে। এটার মানে বোঝানো হয়েছে যে আমাদের যে জগৎ, সেটি একটি নিয়মের মাধ্যমে ঘুরে চলেছে, যেটা শুনলাম আমি। তো একটু পরে এটা চালু হবে, তখন কিন্তু দুর্ধর্ষ লাগবে। আর দেখতে পাচ্ছেন এখানে চাকা লাগানো রয়েছে। তো পুরো এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু ঘুরবে। পরে হলো মূল মন্দির, তার নিচে রয়েছে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের একটি গ্যালারি। এই গ্যালারিটি মেনলি শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে উৎসর্গ করা হয়েছে। তার জীবনীকাল সম্পর্কে সমস্ত তথ্য এই গ্যালারি থেকে আপনারা পেয়ে যাবেন। মূল মন্দিরের উপরের দিকটা, মানে সিলিংয়ের দিকটা তো আপনাদের দেখানোই হয়নি। উপরের দিকে একদম মিডিলে বসবে একটা বিশাল বড় ঝাড়বাতি। আর যেটা শুনলাম যে এই ঝাড়বাতিটা নাকি খুব ইউনিকভাবে তৈরি করা হচ্ছে। মূল মন্দিরের বেদির বাঁ পাশে দেখতে পাচ্ছেন সাদা পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এটাই কিন্তু নরসিংহদেবের মূল মন্দির। আর এখন যজ্ঞ হচ্ছে, যজ্ঞ সম্পন্ন হয়ে গেলে তারপরেই কিন্তু উদ্বোধন হবে নরসিংহদেবের মন্দিরটি। হোমযজ্ঞ সম্পন্ন হয়েছে। এবার দেখতে পাচ্ছেন সমস্ত মহারাজরা এগোচ্ছেন নরসিংহদেবের মন্দিরের দিকে। একটা আরতি হবে, তারপর পর্দা খুলে দেওয়া হবে সাধারণ ভক্তদের জন্য। তো ফাইনালি পর্দা খুলে দেওয়া হয়েছে, আর একটু পরেই যাব নরসিংহদেবের নতুন মন্দিরের দিকে। এখনো সে ব্রজবালা, মূল মন্দিরের বাঁ পাশে নরসিংহদেবের মন্দিরটি। আর এখানে কিছু জিনিস দেখার আছে। দেখতে পাচ্ছেন এখানে 3 রঙের পিলার রয়েছে, আর 3টি পিলারের, মানে 3 রকম পিলারে আলাদা আলাদা নামও আছে। সবুজ ও সাদা রঙের এই পিলারটির নাম হলো
কীর্তনম পিলার। মারুন কালারে এই পিলারটির নাম হলো স্মরণম পিলার। গোলাকৃতি হালকা সবুজ রঙের এই পিলারের নাম হলো আত্মনিবেদন পিলার। তো একদম সিলিংয়ের দিকে কি সুন্দর লাইটিং করা দেখুন, আর মানে এটা ফলস সিলিং, আর উপর দিকে যাতে এই মন্দিরটা গরম না হয় সেজন্য এয়ার কন্ডিশনারও ব্যবস্থা আছে। নিচে কিন্তু সম্পূর্ণ বাঁধানো দেখতে পাচ্ছেন, আর খুবই পরিষ্কার, আর পরিষ্কার তো হবেই কারণ ইসকন বলে কথা, আর সবেমাত্র উদ্বোধন হলো। এবার চলুন মূল যে গর্ভগৃহ তার সামনে যাওয়া যাক। অসাধারণ অসাধারণ, উপরটা দেখুন জাস্ট একবার। মূল গর্ভগৃহে যে বেদি আছে নরসিংহদেবের, তার উপরের দিকে বহু দেবদেবীর মূর্তি তৈরি করা। সেখানে ব্রহ্মা থেকে শুরু করে মা লক্ষ্মী, মহাদেব, ভগবান বিষ্ণু এবং গরুড় দেবতার মূর্তি তৈরি করা আছে। নরসিংহদেব মন্দিরের উপরের দিকে অর্থাৎ সিলিংয়ে বিশাল বড় একটা ঝাড়বাতি সেট করা হয়েছে। এই ঝাড়বাতিটা শুনলাম 16 ফুট চওড়া এবং 32 ফুট লম্বা। মন্দিরের গায়ে ড্রোন, মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো করা রয়েছে একবার দেখুন জাস্ট, খুব সুন্দর নিখুঁত কাজ। এমন না যে প্রচুর কাজে ভরিয়ে দিয়েছে, একদম অল্প বাট ক্লাসিক কাজ, ঠিক আছে। উপরের দিকে দেখতে পাচ্ছি দুটো গদা এবং ক্রস করা অবস্থায় রয়েছে, এরকম একটা ডিজাইন তৈরি করা, আর তার উপরে অধিষ্ঠান করছে প্রচুর দেবদেবী। নরসিংহদেব যে বেদিটায় অধিষ্ঠান করছে সেই বেদিটা কিন্তু জাস্ট অসাধারণভাবে বানানো হয়েছে, ঠিক আছে। পুরো সোনালি কালার ওপরে, আর যে বেদিটা তার রংটা হলো কালো কালারের। মন্দিরের চারিপাশে 16খানা টোটাল দরজা আছে। এই যে দরজাগুলো দেখছেন, এরকম দরজা 16খানা আছে। আচ্ছা, এটা হচ্ছে মন্দিরের বাইরে একটা করিডোর। তো এই করিডোরে আসলাম, করিডোরেও কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো দেখতে পাচ্ছেন। উপরের দিকে এরকম গাঁদা ফুল দিয়ে সাজানো রয়েছে, আর মন্দিরে কিন্তু এখন প্রচুর কাজ বাকি আছে, ঠিক আছে। এটা জাস্ট বলতে পারেন 10 থেকে 20% কাজ কমপ্লিট হয়েছে। এখন দেখতে পাচ্ছেন দেয়ালে রং করা বাকি, তারপরে অনেক কাজ বাকি রয়েছে। শুধুমাত্র নরসিংহদেবের যে গর্ভগৃহ আর মন্দিরটা ভিতরের অংশটা, সেটা পুরোপুরি কমপ্লিট করা হয়েছে। সেটাই আজকে আপনাদের দেখালাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রোদয় মন্দিরের সমস্ত টাইমিংগুলো দেওয়া আছে, মঙ্গল আরতির থেকে শুরু করে দর্শন আরতি, ভোগ আরতি সব কিছু। তো আপনারা ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর নতুন মন্দির যেটা দেখালাম সেটা একটা ট্যুর করানো হয়। সকালে আসলে 12টার মধ্যে আসবেন, আর বিকেলে আসলে 4টের পরে আসবেন। তো এটি ছিল মায়াপুর ইসকন মন্দির, অর্থাৎ মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের একটি অংশ। এখনও কিন্তু 60 থেকে 70% কাজ বাকি আছে। একটা মন্দির উদ্বোধন হয়েছে, আর সেটা দেখেই আমাদের সকলের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। তো পুরোপুরি যখন কমপ্লিট হবে তখন কেমন দেখতে লাগবে সেটাই আমি ভাবছি। তো এই মন্দিরটা অর্থাৎ নরসিংহদেবের এই নতুন মন্দিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতেই হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে